হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ঘড়িতে এখন 8:30 বাজে। আমি এখন এদিকে রান্নাঘরে ডিবা কোটা ধোয়া পাকলা করতে নিলাম। তো এইগুলি সব ধুই। আর তোমাদের দাদাভাই এদিকে মাসের জিনিস আইনা রাখছে। কিবার দিন আনলো? পরশুদিন আনছে, শনিবার দিন রাত্রে আনছে। তো এগুলি সব কোটার মধ্যে ঢুকাইতে লাগবো। তো কোটাগুলি ধুয়ে নি। ওটা তো কিছু ধোয়া হয় না রান্নাঘরে, খালি রান্নাঘর ঝাড়া হয়েছে। তো একটা দুইটা কইরা ধুইতে থাকি আর জিনিসগুলি ঢুকাইতে থাকো। তো এখানে দেখো কত কোটা নিয়ে বইছি, এগুলো সব ধুমু। তো বেসিনে ধুয়ে নিব এগুলি। দেখো কত কোটা নিয়ে বসছি। আগে বড় বড় কোটাগুলি ধুয়ে নেবো, কেন এই ম্যাগি চাউমিন এসব খেতে বড় বড় কোটাগুলি দরকার। তো কালকে কাপড়ও ভিজে দিয়েছি, ওই কাপড়গুলিও ধুইয়া তারপরে স্নান করুন। তো আজকে তো আর ঝাড়া পোছা নাই, খালি বুধবারে ঠাকুর ঘরটা ঝাড়ু আর বারান্দাটা ঝাড়া বাকি রয়েছে। বারান্দাটা ঝাড়ু আর কি ঝাড়া বাকি রয়েছে, তোমাদের দাদার অফিস রুম ঝাড়া বাকি রয়েছে। কেন রবিবারে পূজার জন্য অফিস রুম সব পরিষ্কার করতে লাগবে। তো এটা শুক্রবার দিনও পরিষ্কার করা যাব। কোটাগুলি ধুইয়া নিই, তারপরে সকালের খাওয়া বানাবো। সকালের খাওয়া কোনো বানাই নেই। তো ঘুমের থেকে উঠলাম, বাবু গেল স্কুলে, আজকের থেকে স্কুল স্টার্ট হয়েছে। ওরা স্কুলে পাঠাইয়া এসে চা খাইলাম। চা খাইয়া তোমাদের দাদা ভাই উঠে গেল, চা দিলাম দাদা ভাইরে। এখন এদিকে ঘরের কাজকর্ম শুরু করি। তো ওইদিকে আমার কৌটাগুলি ধোয়া হয়ে গেল। তো এখন ওইদিকে তুলসী থানটার সামনে আমি এখানে রোদ্রে দিয়ে দেবো। কিন্তু বাড়িতে সকালবেলার দিকে হইলে না, তোমাদের দাদাভাইয়ের এখানে মানুষ থাকে কাজের। তো হাঁটাচলা করতে থাকলে যে অনেকটাই অসুবিধা হয়। তো সকালে আমি এর লিগে কাজকর্ম নেই না, তাও এখানে এখন শুকাইতে দিয়ে দেবো কৌটাগুলি। তো এখানে কৌটাগুলি দিয়ে দিলাম রোদ্রে। এখন যাবো সকালের খাওয়া বানাবো। বিছনা বাটি তুলুম আগে, তারপরে সকালের খাওয়া বানাবো। রান্নাঘরের এরকম অবস্থা নাই, ছিত্রাইয়া। তো এই কয়টা ধুইয়া দিলাম। আর তোমার আরও থাকবো, এগুলি কালকে দেবো। জিনিসগুলি ঢুকাই এটার মধ্যে, আর বাকিগুলি কালকে দেবো। তো বন্ধুরা, এদিকে সকালবেলা বাবুরদি থেকে দুধ নিয়ে এসেছিলাম। তো সেওই আছে, ওইটা বানাবো আর রুটি করবো। এদিকে দেখো, এই দুধটা না ঢেলে আমি এদিকে কড়াই গরম বসাই দিচ্ছি। তো কড়াইটা একটু ঠান্ডা করে নিলাম জল দিয়া, না হলে দুধটা যদি ঢালি গরম কড়াইয়ের মধ্যে, দুধটা ফাইটটা যেতে পারে।
এখন এদিকে দুধটা জাল বসাই, সেওই করুম আর একটু উঠাই রেখে দেবো আর যাতে দুধ দিয়া ভাত দিতে পারি দুপুরবেলা। তো ওই যে আধা প্যাকেট সেওই আছে, তো ওইটা আনছি অনেক দিনই হইল, কয়েক মাসই হয়েছে। তো আধাটা বানাইছিলাম, আধাটা হয়েছিল। তো এইদিকে দুধটা আমার জাল হয়ে গেছে, তো এখন আগে চিনিটা দিয়ে আনি। ওই যে চিনি নিচ্ছি, চিনিটা একটু গলুক, তারপরে সেওইটা দিয়ে দেবো। তো দুধটা দেখো জাল দিয়ে অনেকটা কমাইছি। আর এদিকে বেগুন নিছি, তো বেগুন ভাজা করুন, তো বেগুনটা দিয়ে আনি। তো বেগুনটার মধ্যে একটু চিনি আর হলুদ লবণ দিয়ে মাইখা এখন বেগুনটা ভেজে নেব। তো এটা রুটি খাওয়ার জন্য। এখন কড়াইটা এদিকে বসাই দিই, বেগুন ভাজা করুন। তো এখানে অনেকটাই তেল আছে, তো এত তেল লাগবে না, একটু কমাই থেকে আনি। এদিকে এখন সেওইটাও দিয়ে দিই। তো লাস্টে একটু এটা আমাদের ঘি দিব, তো ঘি দিলে পরে সেওর সেন্টটা একটু আলাদা বাইরে, এর দিকে ঘি দিলে খাইতেও একটু টেস্ট হয়। তো ওইদিকে সেওইও রেডি, আর এখানে দেখো ঘিটা গলতে দিচ্ছি। এই যে এখন ঘিটা দেওয়া দেবো। তো এইদিকে আমার রুটিগুলিও হয়ে গেছে, এখন খাওয়াটা দেওয়া দেই। সেওই দেখো একদম চাক্কা হয়ে গেছে। এই যে খাওয়া দিয়া ছিলাম তোমার। মার জন্য বেজে নিতেছি, আর সেওইটা এখানে দিয়ে দেবো। নিচে বিছনায় খেতে পারতাম, নিরামিষ ছিল। তো বন্ধুরা মারে দিলাম, দাদা ভাইরে দিলাম, দিয়ে এখন আমিও খাইয়ে নিই। খাইয়া আরও কাজ আছে, এখানে দেখো এগুলি নিছি, এগুলি এখন সব মুছামাছি করুম। আলমিরা মুছামাছি করে কৌটাগুলি সব এগুলোর মধ্যে যার যেটা খালি করার খালি করুম।
কইরা তারপরে ঘর দুয়ার মুছুম, গ্যাস টেবিল সব মুছুম, মুছা তারপরে স্নান করুম। তো এখন ঘড়িতে 10:30 বাজেই মনে হয়। এদিকে আমিও খাওয়াটা নিয়ে আসছি। ঘর পুরা ছিটরাই হয়েছে, রান্নাঘর ঘর দরটা মুছা দিলাম, মা ঠাকুর পুজো দিয়ে দিল। আমি এখন রান্নাঘর পরিষ্কার করে কাপড় ধুমু, দিয়ে স্নান করুন, তারপর এসে রান্না করুন। আর রান্না এরকম আহামরি কিছুই করুন না, ডাল করুন, মুসুরির ডাল আর শুটকির চাটনি, আর কালকে মাংস আছে। তো এখন এদিকে আলমিরাটা পরিষ্কার করে নিই, খাওয়া দাওয়া করলাম, বাসন ধুলাম। বাবুরও আসার সময় এসে গেছে গা। তো বন্ধুরা স্নান করে আসছি, আর এখন এদিকে ডাল বসামু, প্রেসার কুকার বসাই দিলাম, মুসুরি ডাল হ্যাঁ সম্বাদ দিয়ে এদিকে কালো জিরা সম্বাদ দিই, আর পরে পেঁয়াজটা দিব। পেঁয়াজটা প্রেসার কুকারে দিলে একদম গইলে দিব, ভাল লাগে তো খাইতে। ডালটা গন্ধ উঠে সুন্দর, কালো জিরা দিয়া পেঁয়াজ, আমি কি গন্ধ উঠে সুন্দর, গন্ধ ভালো হয় না গো কালো জিরা আর পেঁয়াজ সম্বার একসঙ্গে দিলে। হ্যাঁ দেখছো, হ্যাঁ অনেকে রসুনও দেয়, ভালো লাগে তো গন্ধটা। না মা কইতে তারপরে কালো জিরা দিমু কইছি, আবার কয় পেঁয়াজ, এটা কেমন লাগে, আমি থেকে ভালো লাগে তো কালো জিরা পেঁয়াজ একলগে। হ্যাঁ ভালো লাগে তো। হ্যাঁ 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 এটা ঠিক কথা। মানুষের তো দেখা দেখেই তো শিখা না, এক একজনের এক এক রকমের রান্না। আমি কি দেখো পায়েস বানাইতে জানে নাকি? হ্যাঁ
আমরা আবার বাবু আর মা দুজনে রান্নার এক্সপার্ট ছিল। মা যেমন রান্না জানতো, আমার বাবু রান্না জানতো। বাবু যখন রান্না করতো মা কইব কি রান্না এগুলা, আর মা তখন তোমার রান্না ভালো না। আমি সাদা কচি বানাইছি না ডাল বানাইছি বুঝছো? হ্যাঁ তো কি সবটা আমার কাছে আজকে তোমার ডাল টেস্টি ছিল। আর সাদা তরকারিটা ভালো হয়েছে। রাতে আবার কি করছে কত তরকারি পিছে আছে তার কিছু তো আমাদের সিদ্ধ ভাতে আর 9টার সময় ঘুমের থেকে উঠলো রাতটা ব্রাশ করলো আমি দুটো ঘন্টা করে তো এদিকে মাংসটাও জাল দিয়ে নিতেছি। তো কড়াইয়ের মধ্যেই রেখে দিছিলাম কালকে। তো এইদিকে এখন তেল দিয়ে দিলাম, শুটকির চাটনি করুম, মশলা হয়ে গেছে। আর এইদিকে শুটকিটা ভিজাই রাখছিলাম, শুটকিটা এখন ভালো করে ধুয়ে নিই। এদিকে শুটকিটাও ভাজা হয়ে গেছে, মশলাটাও দিয়ে দিই। আর শুকনো লঙ্কা এখানে একবারেই পেস্টে দিয়ে দিচ্ছিলাম। তো বন্ধুরা এদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেছে গা, পাতলা কইরা কালো জিরা পেঁয়াজ সোমবার দিয়া মুসুরি ডাল করলাম আর শুটকির চাটনি। আজকে একদম সাধারণ একদম সিম্পল একটা কিছু রান্না করলাম। আর আজকে তো দেখছে কাজ করতে করতে স্নান করে আইসি 1টা বেজে গেছে গা। তো 1টার পর এসে আমি রান্নাঘরে ঢুকলাম, তারপরে মোটরে জল দিলাম। তো এই 2 পদ রান্না করতে করতে আজকে আমার কত দেরি হয়ে গেছে, ঘড়িতে এখন 2:30টার উপরে বাজে। এইদিকে মা ছেলে খাইতে বসে পড়ছে আর আমরা মা ছেলে এখন বাকি খাওয়ার। তো দুজন খাইয়া উঠলে আমরা খাইতে বসলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও।